দেখো বন্ধুরা, সকালে কেমন বৃষ্টিটা শুরু হয়েছে। ফুলের ওপর টিপ টিপ করে জল পড়েছে, দেখতে খুব ভালো লাগছে। আমি হাত তামার জন্য ফুলগুলো সব তুলে ফেললাম। দেখো আজকে প্রচুর ফুল ফুটেছে গাছে। অপরাজিতা, নীল অপরাজিতা, সাদা ফুল, যেটাকে আমার টগর ফুল বলা হয়, জবা ফুল, আমার গাছের জবা ফুল সুন্দর ফুলেছে। আমি তাই তুলে নিচ্ছি এই ফুলগুলো। আজকে ফুল কিছু কেনাও আছে, গাঁদা ফুল কিছু কেনা আছে। আর এই যে দেখো, মালার মধ্যে আমি গাছটা বসিয়েছি, ফুল হয়েছে। আর গাছে প্রচুর আজকে নীল অপরাজিতা হয়েছে। কিছুটা তোলা হয়ে গেছে, আর দু চারটে পড়ে আছে দেখলাম, সেই জন্য তখন সকালে দেখতে পাইনি, এখন আর দেখতে পেলাম, আবার তুলে নিচ্ছি। এই নীল অপরাজিতা দিয়ে পুজো করতে ভীষণ ভালো লাগে। শিব পুজো করতে খুব ভালো লাগে, মনে একটা যেন একটা আনন্দ লাগে, শান্তি আসে। যাই হোক, ফুল তো আমি তুলে নেবো। আজকে ভাবছি ফুলের একটা মালা গাঁথবো। এই টগর ফুল দিয়ে অনেক দিনের শখ, আমি একটা টগর ফুলের মালা গেঁথে রাধা গোবিন্দকে দেব। সেজন্য মাঝে একটা করে অপরাজিতা দেওয়ারও শখ, কিন্তু কিন্তু কখন করব, সময়টা ভীষণ অভাব। সময়ের অভাবে আমি কিছু করতে পারি না। এই ফুলগুলো সমস্ত আগে তুলে নিই। কালকে রাত্রির থেকে ভাবছি, এখনও ভাবছি, আমি রাধা গোবিন্দর জন্য একটা সাদা টগর ফুলের মালা গাঁথবো। এই যে ফুল সমস্ত তোলা হয়ে গেছে, ঠাকুরের বাসনও হয়ে গেছে, মোছাও হয়ে গেছে। আমাদের বন্ধুরা, আমাদের ঠাকুরঘরটা অনেক পুরনো, অনেক পুরনো। আমি এখন একটা মালা গাঁথতে বসেছি। দেখো, এই যে ছুঁচ নিয়ে নিই, ফাঁস দিয়ে এই যে একটা ঠাকুর ঘরেই পৈতে ছিল, পৈতের সুতো দিয়ে ফাঁস দিয়ে দেখো আমি এটা মালা গাঁথছি। ভীষণ শখ হলো, অনেক দিন থেকেই শখ আছে। গাছে ফুল থাকে না, আজকে অনেকগুলো ফুল পেয়েছি, তাই ছোট্ট করে একটা এই যে ফাঁস দিয়ে ফুলের বোটাটা ঢুকিয়ে দেবো, দিয়ে টেনে দেবো, দিয়ে এইভাবে একটা মালা গেঁথে আমি গোবিন্দকে দেবো আজকে। আমার ভীষণ শখ হয়েছে, আজ গোবিন্দ মালা পরবে টগর ফুলের। সেই জন্য ফুল তোলার জন্য আমি আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ঠাকুরঘর পরিষ্কার করে তারপর ফুলটা তুলেছি, আবার স্নান টান করে এসে আবার ঠাকুর ঘরে ঢুকেছি, ঢুকে এবারে মালাটা আমি করছি। দেখো, এরকম একটা করে ফুল দেবো, দুটো করে করলে খুব দেখতে ভালো হতো দুদিকে। কিন্তু আজকে তো শনিবার, তারা আছে, হ্যাঁ, স্কুলে যেতে হবে। সেই জন্য যতটা পারি আমি এই ফুলের মালা আর একটু ঘন ঘন করব। আর অপরাজিতা ফুল আছে, মাঝে দুটো তিনটে লাগিয়ে দেবো। অন্য দিন খুব সুন্দর করে করব। দেখো, মোটামুটি ছোটো মতো করে করেছি। ছোটোবেলা অনেক ফুলের মালা গাঁথতাম, বিশেষ করে এই 25শে বৈশাখ যখন হবে, রবীন্দ্র জন্মজয়ন্তী, কী আনন্দ! এ গাছ ও গাছ, সে গাছ থেকে ছোটোবেলা থেকে ফুল তোলার নেশা ভীষণ আমার, ভীষণ ফুল তোলার নেশা ছিল। আমি তো অনেক দূরে ফুল তুলতে চলে যেতাম, আমার ভীষণ ভালো লাগতো ফুল তুলতে, এখনও সেই নেশাটা আছে। গাছের দিকে তাকাই, যে গাছে ফুল থাকে না, সেই গাছের দিকে তাকিয়েই থাকি। এই যে একটা করে নিরাপরাজিতা দেবো, অনেকগুলো দিলে ভালো হয়, কিন্তু একটা করে দেবো। আর অনেক সময় চলে যাচ্ছে, সময়টা তো আমার কাছে অনেক মূল্যবান। সেই জন্য আমি একটু সময় করে নিয়ে, ওর মধ্যেই সময় বের করে নিয়ে আমি গোবিন্দর জন্য একটা টগর ফুলের মালা গাঁথলাম। আর এই দেখো বন্ধুরা, আমি তো বৃন্দাবনে গিয়েছিলাম, এই বৃন্দাবন থেকে এগুলো কিনেছি। আর ঠাকুরের বাসনও দু চারটে কিনেছি, তোমাদের এগুলো পরে দেখাবো, এখন বার করা হয়নি। এটা ঠাকুর ঘরে এনেছি, এই যে বাঁশি, আর এটা পাখা, ময়ূর পুচ্ছের পাখাই। দেখো, গোবিন্দকে আমি পরিয়ে দিয়েছি মালাটা। দেখো, তারপর তো আমি পরিষ্কার করে ফেললাম বাসি ফুলগুলো। আমার তো পুরোহিত মশাই আসবেন, উনি পুজো করবেন। আমি এখন গোবিন্দকে একটা মালাটা পরিয়ে দিলাম। সে জানবে না, তাই আমি মালা গেঁথে মালা গোবিন্দকে পরিয়ে দিলাম। খুব শখ হলো। যাই হোক, ঠাকুর ঘরের কাজ করে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্না তো করতে হবে, খেতে তো হবে, হ্যাঁ। আর আমার মনে হয় ঠাকুর ঘরে বসে থাকলেই আমার খুব ভালো লাগে বসে থাকতে। এক সময় আমি অনেক সময় দিই, আমাকে আবার ডাকতে যায়, কী করছো। যাই হোক, আজকে একটু ডাঁটা রোজ পোস্ত হয়, আজকে ডাঁটাটা ডাল দিয়ে করব। ভীষণ টেস্টি খেতে লাগে। আমাদের বাড়িতে আগে হতো, আমার মা একদিন করেছিল, আমার বাপি বলতো, আমার মা করতো, কেন তুমি করবে না? ডাঁটার ডাল, মুগের ডাল দিয়ে, চাষের মুগের ডাল, চাষের গাছের টাটকা ডাল, ডাঁটা দিয়ে মুগের ডাল হতো, ভীষণ খেতে ভালো। হঠাৎ করে একদিন করলো মা, আমরা করতে দিতাম না। এই বাবা, ডাঁটা ডাল খেতে খায় নাকি? হাসতাম। ডাঁটা পোস্তই খায়, ডাঁটা দিয়ে মাছ দিয়ে হয়, কিন্তু ডাঁটা দিয়ে ডাল দিয়ে মা তুমি করবে না। কিন্তু একদিন মা জোর করেই করেছে, আর কি অপূর্ব খেতে হয়েছে, কি অপূর্ব খেতে হয়েছে।
সেই কথা মনে রেখে আজকে আমি মুগের ডাল দিয়ে আর কি ডাঁটা বানাবো, ডাঁটা দিয়ে মুগের ডাল বানাবো। তো ডালটা তোকে ধুয়ে নিতে হবে, আমি ধুয়েই নিই, নিয়ে তেলে একটু ভেজে নিই। তেলে ভেজে নিলে মুগের ডাল যদি তেলে ভেজে যায়, ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু গ্যাসটা কম হবে। সেই জন্য গ্যাস কম হওয়ার জন্য মুগের ডাল খেলে তো পেটটা ভারী থাকে, গ্যাস হয়, যাতে কম হয় সেই জন্য আমি মুগের ডালটা একটু ভেজে নিচ্ছি। অনেকে কাঁচা ডালও করে, আমি কাঁচা ডাল করি না। ডালটা যখন ভাজা খুব সুন্দর একটা গন্ধ উঠবে তখন গরম জল ঢেলেছি, গরম জল কিন্তু হয়ে গেছে। ডালটা ভাজা ভাজা হয়ে গেলে আমি গরম জল ঢেলে দেবো। তারপর আমি ডাঁটাগুলো তুলে দিয়ে সিদ্ধ করে নেব। তারপর যার মশলা দেয় সেরকম মশলা দিয়ে আমি ডাঁটা দিয়ে মুগের ডাল বানাবো। এই ডাঁটা দিয়ে মুগের ডাল খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। দেখো ভিজে ভাজিছি তো, সেই জন্য একটু লাগছে, মানে জড়িয়ে যাচ্ছে, কিন্তু কড়াতে কিন্তু ধরছে না। এই যে ডাঁটা, নুন হলুদ সব দিয়ে, লঙ্কা দিয়ে দিলাম, তারপর মশলা দেবো, দিয়ে এইভাবে ডালটা আমি বানিয়ে নেব। ওতে একটু আলুর টুকরো দিয়েছি। যাই হোক, এইবার তো আমাকে বাটনা বেটে নিতে হবে, শিলেই বাটনা বাটবো। ওই যেটা ডালে দেবো সেটা করব, আর একটু মানে অন্য কিছু করতে হবে। এখন এই আদাটা বেটে নিচ্ছি, আর মশলাটা আমি হাতেই বেটে নিই, বেশিরভাগ খেতেও ভালো লাগে, তাই আমি মশলা বেটে নিয়ে আর রান্নাটা আমি শেষ করে ফেলবো। তোমরা বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমার খুব ভালো লাগবে। তোমাদের সাপোর্ট, তোমাদের কমেন্ট আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখো রান্নাবান্না হয়ে গেছে, আমার তো খেতে বসে গেছি। এই যে আমি এখন বসিনি।